সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ভীষণ মজার একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে জালি কুমড়া, যে নরম পাতাটা, সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। এটা খেতে এত মজা, গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। প্রথমে একটি প্যানের মধ্যে পেঁয়াজ কুচি আগে একটু ভেজে নিয়েছি, তেল দিয়েছি প্রায় 4 চামচের মতো হবে। তারপরে এগুলো ভাজার পরে একটু সামান্য রসুন বাটা দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে কিছু গুঁড়া মশলা দিয়েছি। মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়েছি, হলুদের গুঁড়া 1/2 চামচ দিয়েছি। এখন একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। মশলা যখন কষানো হয়ে যাবে তখন একটি তেজপাতা দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। চিংড়ি মাছটা একটু বেশি দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যে কোনো মাছ দিয়েই কিন্তু রান্না করা যায়, তবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে বেশি মজার। এখন একটু কষিয়ে নেব। যখন এরকম পোড়া পোড়া হবে, কষানো হবে, তখন এই পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে, এগুলো ধুয়ে পরিষ্কার করে চালনি ছেঁকে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 1 মিনিটের মতো। 1 মিনিট পর চলে আসলাম, দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু অনেকটা অল্প হয়ে গিয়েছে। এখন এই পাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই জালি কুমড়া পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। অনেকে খেয়েছেন কি না তা জানি না, তবে একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজার। এখানে পানি দিতে হবে না, যতটুকু পানি উঠেছে অতটুকু পানি দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে এটা শুকনো শুকনো করে ফেলেছি। এটা কিন্তু এ পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো পরিমাণ ঝোলও দেওয়া লাগবে না, রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট। চাইলে ধনেপাতা কুচি দিতে পারেন। এখানে একটু হালকা ঝোল ঝোল থাকলে খেতে অনেক ভালো লাগবে, তাই এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। এই তরকারিটা গরম ভাতের সাথে অনেক বেশি মজার হয়েছিল, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে কিন্তু এই মজাদার তরকারি রেসিপিটা আপনার বাসায় তৈরি করে খেতে পারেন। অনেক বেশি মজার হয়েছিল। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এই মজাদার তরকারি রেসিপিটা তৈরি করতে পারি। আর তখন আমার সঙ্গে যারা যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, এনজয়।